দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে যে নোটিশটা করা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠিত করা। যতটুকু অন্যায় করেছেন, যতটুকু অন্যায় ওনার দ্বারা হয়েছে এবং রাষ্ট্র যতটুকু অন্যায় ওনার মাধ্যমে যতটুকু অন্যায়ের শিকার হয়েছে, অন্যায়ের অপরাধের শাস্তি হোক, এটা আমরা চাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করে একটি চিঠি পুলিশ মহাপরিদর্শক বরাবর প্রদান করেছে প্রসিকিউটর। কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইখলাসুর রহমান। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের মতামত সুস্পষ্টভাবে তুলে ধরতে পারবেন। আজকের এই জিজ্ঞাসায় আসলে ছাত্র জনতা তারা কি ভাবছেন এবং তাদের মতামত কি, চলুন জেনে নেওয়া যাক। আমার কাছে যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে যে নোটিশটা করা হয়েছে, এই নোটিশটার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠিত করা, এবং এই আনাটা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য খুব ভয়াবহ অবস্থান হবে। শেখ হাসিনা বাংলাদেশে আসা মানিয়ে আওয়ামী লীগ পুনর্জীবিত হওয়া, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়া, আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে তাদের কার্যক্রম করার সুযোগ পাওয়া। এটা নিয়ে আসা মানে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা। না, এখন এটা হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা যেটা চিন্তা করতেছি, এখন উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনা করে ফ্যাসিস্ট সরকার হিসাবে উপাধি পেয়ে উনি এখন রাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে, জনগণের দাবির প্রেক্ষিতে উনি বিতাড়িত হয়ে উনি এখন দেশের বাইরে আশ্রয় নিয়েছেন। এখন আমরা সাধারণ মানুষ হিসেবে আশা করি উনি যতটুকু অন্যায় করেছেন, যতটুকু অন্যায় ওনার দ্বারা হয়েছে এবং রাষ্ট্র যতটুকু অন্যায় ওনার মাধ্যমে যতটুকু অন্যায়ের শিকার হয়েছে, অন্যায়ের অপরাধের শাস্তি হোক, এটা আমরা চাই। আমরা অপরাধী, সে যতটুকু অপরাধ করছে ততটুকু অপরাধের শাস্তি যেন হয় এবং দেশের মাটিতে এনে তার যদি শাস্তির ব্যবস্থা করা হয় সেটাকে আমরা সাধুবাদ জানাই। এই ক্ষেত্রে যে একজন রাষ্ট্রপ্রধান কখনোই যেন ভবিষ্যতে এই অন্যায় করার সুযোগটা সৃষ্টি না হয়, বা শুধু একটা তাকে উদাহরণ হিসাবে মানে দেশের মানুষের সামনে আসে যে দেশে অন্যায় করলে অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে, সে যেই লেভেলেরই হোক। এটাই হচ্ছে আমাদের সাধারণ মানুষ, আমাদের অন্তত এই মতামত চাও। আমার কাছে মনে হয় যে শুধু ইন্টারপোলের রেড অ্যালার্ট না, আন্তর্জাতিকভাবে যদি আরও কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, সকল ধরনের সহযোগিতা নিয়ে যত দ্রুত সম্ভব শেখ হাসিনার বিচার করা, এটি আসলে আমরা চাই। এটা আমরা খুবই ভালোভাবে দেখি এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমাদের দাবি হচ্ছে মানে শেখ হাসিনার এবং তার সাথে যারা সহযোগী ছিল তাদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ইন্টারপোলের সহযোগিতা সহ মানে আন্তর্জাতিক অন্যান্য যে সংস্থাগুলো আছে যারা সহযোগিতা মানে করতে পারে এই বিষয়ে, তাদের সহযোগিতা নিয়ে যত দ্রুত সম্ভব যেন বিচার করা হয়। আপনি যে প্রশ্নটা করলেন, তো ছাত্র হিসাবে ছাত্রদের পক্ষে আমি যেটা বলতে চাই যে আমার মনে হয় এই বিষয়ে শেখ হাসিনা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে বিচারের আওতায় আনা, এবং এই বিচারটা যে শুধু জুলাই হত্যাকাণ্ড তা না, সে ক্ষমতায় থাকার পর থেকে যতগুলা দুর্নীতি বা যতগুলা দুঃশাসন বা যতগুলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুম খুন যত যা হয়েছে সবকিছুর বিচারের আওতায় এনে বিচার করা হয়। এবার মানে পুনর্বাসন বা যাই বলেন, এসবের পক্ষে ছাত্ররা কখনোই নাই। এটা তো ভাই সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যে জিওপলিটিক্যাল অনেক ফ্যাক্টর কাজ করতেছে এখানে, প্লাস আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কি পরিমাণ স্টেপ নিচ্ছে তার উপর ডিপেন্ড করে যে তারা কতটুকু প্রেশার করতে পারতেছে ইয়েকে, ওই যে ইন্টারপোলের মানে ইন্টারন্যাশনাল যে প্রেশারটা তারা ক্রিয়েট করতেছে, মানে করতে পারতেছে কিনা আমি জানি না, তার উপর ডিপেন্ড করতেছে যে বিচার আদৌ হবে কিনা। সুযোগ তো আমার মনে হয় সুযোগ আছে তার কাছে, তবে এখানে জিওপলিটিক্যাল প্রেশারগুলো তার সে সামাল দিয়ে বা জিওপলিটিক্যাল ফ্যাক্টরগুলো তার পক্ষে কাজ করবে কিনা তার উপর ডিপেন্ড করতেছে।